শীঘ্রই বিয়ে করতে চলেছেন কুলদীপ যাদব। পাত্রী কি বলিউড অভিনেত্রী? জল্পনার জবাব দিলেন বিশ্বজয়ী স্পিনার। এছাড়াও বোর্ডের দেওয়া 125 কোটি টাকা থেকে বিরাট পুরোহিতেরা কত করে পাবেন এবং যারা স্কোয়াডে চান্স পায়নি যেমন রিঙ্কু জয়সওয়াল তারা কত কোটি টাকা করে ভাগ পাবেন বিস্তারিত জানাবো। তার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বিশ্বকাপ জেতার পরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কুলদীপ যাদব। টি-20 বিশ্বকাপ জিতে বাকি সতীর্থদের সঙ্গে দেশে ফিরেছেন তিনি। ফিরেই জানিয়েছেন বিয়ের কথা। কুলদীপও কি বলিউড অভিনেত্রীকেই বিয়ে করতে চলেছেন? জবাব দিয়েছেন ভারতীয় স্পিনার। দিল্লি ও মুম্বাইয়ে সংবর্ধনার পরে নিজেদের শহর উত্তরপ্রদেশে কানপুরে ফিরেছেন কুলদীপ। সেখানেও সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে। ঢাকঢোল বাজিয়ে বিশ্বকাপ জয়ীকে বরণ করেছে কানপুর। ঘরে ফিরে একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন ভারতীয় বাঁহাতি স্পিনার। সাক্ষাৎকারে কুলদীপ বলেন, খুব তাড়াতাড়ি বিয়ে খবর পাবেন, কিন্তু কোনো অভিনেত্রীকে বিয়ে করছি না। এমন একজনকে বিয়ে করছি যে আমার ও আমার পরিবারের খেয়াল রাখবে। অবশ্য কারো নাম জানাননি কুলদীপ যাদব, বিয়ের তারিখও জানাননি তিনি। শুধু জানিয়েছেন খুব তাড়াতাড়ি বিয়ে করছেন। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলিতে খেলেননি কুলদীপ যাদব। নিউ ইয়র্কের পিচে পেসারেরা সুবিধা পাচ্ছিলেন বলে 3 পেসার খেলায় দল, কিন্তু নক আউটে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পরেই প্রথম একাদশে ঢুকে পড়েন কুলদীপ। নিজের কাজও করেন তিনি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো বল করেন, 10 উইকেট নেন। যদিও ফাইনালে খুব একটা ভালো বল করতে পারেননি তিনি, তাতে ভারতের জেতা আটকায়নি। জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিংয়ের দাপটে বিশ্বকাপ জেতে ভারত। দেশে ফেরার পরে প্রথমে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যান ভারতীয় ক্রিকেটারেরা। মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে মুম্বাইয়ে হুটখোলা বাসে ট্রফি নিয়ে উল্লাস করেন ভারতীয় ক্রিকেটারেরা। ওয়াংখেড়েতে ক্রিকেটারদের সংবর্ধনা ব্যবস্থা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সংবর্ধনা পরে ক্রিকেটারেরা যে যার বাড়িতে ফিরে যান। সেই সংবর্ধনা অনুষ্ঠানেই জয়শা তাদের হাতে তুলে দেন 125 কোটি টাকা। কিন্তু কারা পাবে কত করে টাকা? টি-20 বিশ্বকাপ জেতার পরেই বড় ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য 125 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল তারা। ভারত দেশে ফেরার পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাতে সেই চেক তুলে দেন বোর্ড সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। সেই পুরস্কারের মধ্যে কে কত টাকা পেলেন? দলের 15 জন ক্রিকেটারের 5 কোটি টাকা করে পাবেন। সেই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মারা যেমন রয়েছেন, তেমনই কোনো ম্যাচ না খেলা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যজুবেন্দ্র চাহালও রয়েছেন। ক্রিকেটারদের পাশাপাশি দলের প্রধান কোচও এই লিস্টে আছেন। দ্রাবিড় ছাড়া আরও 3 জন রয়েছেন, অর্থাৎ ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বোলিং কোচ পারস মামব্রে। তারা 2.5 কোটি করে পাবেন। দলের বাকি সাপোর্ট স্টাফরা অর্থাৎ 3 জন ফিজিও, 3 জন থ্রোডাউন বিশেষজ্ঞ, 2 জন ম্যাসিওর এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ 2 কোটি করে পাবেন। ভারতীয় দলে রিজার্ভ প্লেয়ার হিসেবে ছিলেন রিঙ্কু সিং, খলিল আহমেদ, শুভমান গিল ও আবেশ খান। তারা প্রত্যেকে 1 কোটি টাকা করে পাবেন। নির্বাচক প্রধান অজিত আগারকার সহ 5 জন নির্বাচকও 1 কোটি টাকা করে পাবেন বলেই জানা গিয়েছে। বাকি টাকা ভাগ করে দেওয়া হবে ভিডিও বিশ্লেষক ও দলের সঙ্গে যাওয়া বোর্ড সদস্যদের মধ্যে। কিন্তু ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের জন্য অপেক্ষা করছেন আরও বড় কিছু। প্রাক্তন ভারত অধিনায়কের মন্তব্য উস্কে দিল জল্পনা। 2007 সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ খেলতে ক্যারিবিয়ান ভূমিতে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়, কিন্তু গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল। সেই ওয়েস্ট ইন্ডিজই 17 বছর পর দ্রাবিড়কে এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের শিরোপা। কোচ হিসেবে দলকে বিশ্বকাপ এনে দেওয়ার পর রাহুল দ্রাবিড়ের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। বিশ্বকাপ ট্রফি হাতে রাহুল যেভাবে সেলিব্রেশন করেছিল তা যেন অমরত্ব পাওয়ার সমান। তবে ক্রিকেটার রাহুল দ্রাবিড় হোক অথবা কোচ রাহুল দ্রাবিড়, বরাবরই প্রচারের অন্তরালে থেকেছেন তিনি। যোগ্যতা অনুযায়ী সম্মানও রাহুল দ্রাবিড় কোনো পাননি। বারবার উঠেছে এমনও অভিযোগ। টি-20 বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন
রাহুল দ্রাবিড় বিসিসিআই এটাও জানিয়েছিলেন যে শ্রীলঙ্কা সফর থেকে নতুন দায়িত্ব নেবে নতুন কোচ অর্থাৎ সম্ভবত কোচ গৌতম গম্ভীর। এবার দ্রাবিড়ের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। দ্রাবিড়ের জন্য বড় কিছু দাবি করলেন সুনীল গাভাস্কার। এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার বলেছেন, ভারত সরকারের উচিত দ্রাবিড়কে ভারতরত্ন সম্মান দেওয়া। দ্রাবিড়ের সাফল্য গোটা দেশকে আনন্দ দিয়েছে। ধর্ম জাত নির্বিশেষে আনন্দে মেতে উঠেছিল দেশ। সকলে আমার সঙ্গে গলা মেলান। সরকারের চেনা উচিত দেশের অন্যতম সেরা সন্তানকে। প্রসঙ্গত, এর আগে ভারতরত্ন সম্মত ক্রীড়া ক্ষেত্রে দেওয়া হতো না, তবে সচিন তেন্ডুলকর সেই ধারা ভেঙেছে। গাভাস্কার মনে করেন শুধু কোচ ক্রিকেটার হিসেবেও রাহুল দ্রাবিড়ের যা প্রাপ্তি তাতে ভারতরত্নের যোগ্য দাবিদার রাহুল দ্রাবিড়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।